প্রথমে জিলহজ মাসের জরুরি আমল যেগুলো আছে, আমল আমাদের করণীয় এবং এর ফজিলত সম্পর্কে আসি। আল্লাহ তাআলা কোরআনে কারিমে কসম করেছেন। কসমটা কে বলতে পারে? এই 10 দিন সম্পর্কে 10 রাত সম্পর্কে কসম করেছেন। হ্যাঁ, ওয়ালায়ালিন আশর, সূরা ফজর। বহুত বারাকাল্লাহু ফিক। প্রাইজ, আজকে প্রাইজ লেখার মতো কেউ নাই? একবার প্রাইজ লিখবেন কি আজকে? আমি সমাপ্ত দেখলেন আচ্ছা, পিছনে আপনার সামনে চলে আসুন, পাশে ডাক্তার পিছনে যারা প্রাইজ বলে তার নাম লিখে রাখতো, কার প্রাইজ তার বিদ্যান মাফি লজ্জা করবেন, এদের পিছনে গেছে। ওকে, তাহলে প্রথমে নাম কি? উত্তরা। নাম কি? জুনাইদ। ওকে, মহিলাদের মধ্যে কেউ আছে যে কোরআনে আল্লাহ তাআলা 10 রাত সম্পর্কে বলেছে? কোন আয়াত, কোন সূরা কে বলতে পারে? বলতে পারলে প্রাইজ। একজন বলবে, যে কোন একজন। শাহেদ, হ্যাঁ, এখনই প্রাইজ গুলো দিচ্ছেন কেন? আমরা আলোচনাটা একটু শুনি। কারণ প্রাইজ দেওয়ার কারণ হলো এই যে আলোচনার বিষয়ের মূল দলিলটা বলতে পারতেছে, বলার আগে বলে দিচ্ছে। ডবল প্রাইজ দরকার, সিঙ্গেল দিচ্ছে। সূরাতুল ফজর। ফজর বললে হবে না, আয়াত বলতে হবে। 2 এবং 3 নম্বর আয়াত। কে বলল উত্তর? শাহেদ, একটা নিশাত বলেছে। ডক্টর নিশা প্রাইজ তাই তো বলছি, এখন দিচ্ছে নিজে না নেওয়ার জন্য নাকি? ওকে, গুড অ্যান্সার। দুজনই প্রাইজ। ডক্টর নিশা, তোমার দায়িত্ব ওখানে লিখে রাখা, প্রথম নাম্বার লেখো ডক্টর নিশা। তাহলে আল্লাহ তাআলা কোরআনে কসম করেছেন। কসমের আয়াত আগে উল্লেখ আছে, ওয়াল ফাজরি, ফজর থেকে কসম শুরু হয়েছে, ফজরের কসম। এবার বলছেন, পরে গিয়ে বলছেন ওয়ালায়ালিন আশর, ওয়াল ফাজরি ওয়ালায়ালিন আশর, কসম ফজরের এবং 10 রাত্রির কসম। সালফে সালেহিনদের মধ্যে অনেকজন সাহাবী এই আয়াতের তাফসীর উল্লেখ করেছেন যে লায়ালিন আশর মানে জিলহজ আশর দিন হিজ্জা, জিলহজ মাসের 10 রাতকে বোঝানো হয়েছে। তাহলে আমরা কোরআনে কি পেলাম? আল্লাহ তাআলা জিলহজ মাসের 10 রাত নিয়ে কসম করছেন। সেটা কি? জিলহজ মাসের 1 তারিখ থেকে 10 তারিখের রাত্রি ফজিলত পেয়ে গেলাম, বৈশিষ্ট্য পেয়ে গেলাম যে আল্লাহ কসম করছেন। আল্লাহ তাআলা কসম করেন এমন জিনিস সম্পর্কে যা আল্লাহকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, গুরুত্ব বেশি, সেগুলোর কসম করেছেন। সময়ের কসম করেছে, সময়ের গুরুত্ব আল্লাহর কাছে বেশি, তাই না? এবার দিনের ফজিলত কথা হচ্ছে আমরা, এখানে তো রাত্রের কথা বলা হয়েছে। বিশুদ্ধ হাদিস, সহিহ বুখারী হাদিস, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মা মিন আইয়াম ওয়াল আমালু সালিহ ফিহিন্না হাব্বু ইলাল্লাহ মিন হাযিহিল আইয়াম, يعني 10 ذي الحجة أو كما قال عليه الصلاة والسلام। সহিহ বুখারীতে অন্যান্য হাদিসে কিতাব আসছে যে কোনো দিনের আমল সময়ের চেয়ে এই 10 দিনের আমল আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, কারণ সাহাবায়ে কেরামের যুগের সবচেয়ে বেশি উত্তম আমল ছিল জিহাদ ফিসাবিল্লাহ। ওই সময় কখনো কখনো জিহাদ ফরজ আইন হতো, সবার উপরে ফরজ হয়ে যেত। তারা জানে যে সবচেয়ে উত্তম আমল কি? জিহাদ ফিসাবিল্লাহ, আল্লাহর সাথে যুদ্ধ করা, জিহাদ করা আল্লাহর জন্য। সে জানা অনুসারে প্রশ্ন করে, রাসূলুল্লাহ আপনি বলেন যে এই দিনের নেক আমল সমূহ সবচেয়ে উত্তম, আল্লাহর কাছে প্রিয়। ওয়ালাল জিহাদ ফিসাবিল্লাহ মানে আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে গেল কি তাহলে এই দিনের আমল সমূহ উত্তম হবে না? তার মানে আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে কোন মাসে, কখন করে জিহাদ সম্বন্ধে বলা হচ্ছে? কে বলতে পারে? যে বলতে পারবে, কথাটি ব্যাখ্যা করতে হবে, তাকে পাইতে হবে, নারী পুরুষ সবাই। এই যে আল্লাহর রাস্তায় জিহাদও করতাম না, এই প্রশ্নটা কোন দিনের জিহাদ সম্পর্কে বলা হচ্ছে, কোন সময়ের জিহাদ সম্পর্কে বলা হচ্ছে, সঠিক অ্যান্সার করতে হবে। হ্যাঁ, না জানি কথা বলা জানি শরীয়তে কোরআন। কে বলতে পারে? আল্লাহ রাসূল বললেন এই 10 দিনের আমল, আবার উত্তর দিকে ইশারা করেন, উত্তর বলতে সাহায্য করে। এই 10 দিনের আমল সবচেয়ে উত্তম যে আমল হোক, নেক আমল, আমল সালেহ মানে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, তাসবিহ, তাহলিল, যেটাই হোক, সালাত, সিয়াম, নফল সাদকা, দান সাদকা, জিকির আছে, সবই আসবে এর মধ্যে। মানুষের উপকার করা যত নেক আমল আছে সব আসবে। এই নেক আমলগুলো আল্লাহর রাস্তায় জিহাদের চেয়ে উত্তম। আমি বলছি আল্লাহর রাস্তায় জিহাদ করার চেয়ে উত্তম কি নাই প্রশ্ন সাহাবায়ে কেরাম করলেন। কোন সময় জিহাদ এই 10 দিনের আমলের চেয়ে উত্তম কিনা প্রশ্ন করেছেন। আল্লাহ সত্য বলে 10 দিনের আমল উত্তম,
এবং আল্লাহ রাস্তায় জিহাদের চেয়ে উত্তম। হ্যাঁ বল, পারলে তুই পারবি ইনশাআল্লাহ। হয়নি উত্তর হয়নি। জিলহজ মাসের প্রথম রজনী। মানে এটা 100% ভুল উত্তর। এটা তো প্রশ্নই করতো না। এটা 100% ভুল হলে কোনো শুনতে হবে, উত্তর হয়ে গেছে। চালাকরা উত্তর হয়ে গেছে। মহিলারা সারাম উত্তরটা দাও, প্রবল প্রাইস পাবো। কেউ নাই? এই 10 দিনের ভিতরে যে মন্ত্রকার কথা আছে এটা তো বলে দিতে বলতে না সেটা না। উত্তর দেওয়ার জন্য আমি সাহায্য করেছি। আল্লাহ রাসূল বলছেন এই 10 দিনে যে কোনো আমল নেকামল আল্লাহ রাসূল জিহাদের চেয়ে উত্তম। তাহলে কোন সময়ের যে জিহাদের চেয়ে উত্তম হবে? এই 10 দিনের আমল। প্রশ্নটাই দেই হয়নি, কেউ পারেনি। উত্তর এখানে প্রশ্নের মধ্যে ছিল, প্রশ্নের মধ্যে উত্তর ছিল। আল্লাহ সুবহানাহু বললেন জিহাদ উত্তম না এই 10 দিনের নেকামল চেয়ে। তার মানে এই 10 দিনের মধ্যে জিহাদ না এই 10 দিনের বাইরে জিহাদ? ক্লিয়ার উত্তর। তাতে প্রশ্ন আসবে না। এই 10 দিনের ভিতরে যদি হতো এই জিহাদটি, তো জিহাদ ফি সাবিলিল্লাহ উত্তম তো সবাই জানে। 10-20 উত্তম না? সুবহানাল্লাহ উত্তম না? তার মানে 10 দিনের বাইরে জিহাদ ফি সাবিলিল্লাহ উত্তম হচ্ছে। 10 দিনের করলে তো উত্তম ডবল উত্তম হয়ে যাবে। বুঝা শুনে হলো? এই জন্য আল্লাহ বলে ওয়ালা জিহাদ ফি সাবিলিল্লাহ, এর রাসূল এই 10 দিনের নেকামল জিহাদ ফি সাবিলিল্লাহ চেয়ে উত্তম, আল্লাহর রাস্তায় জিহাদের চেয়ে উত্তম। একি তাহলে কি জিহাদও উত্তম হচ্ছে না? জিহাদ ফি সাবিলিল্লাহ এই 10 দিনের আমলের চেয়ে উত্তম হচ্ছে না। তার মানে অন্য সময়ে এই 10 দিনের বাইরে জিহাদ ফি সাবিলিল্লাহ করলে এই 10 দিনের নেক আমলের সাথে পারবে না। ঠিক আছে? যদি এই 10 দিনের ভিতরে মানুষের উপকার করা, দিনের দাওয়াত করা, যত ধরনের নেক আমল আছে, এই নেক আমল যে কোনো নেক আমলই আল্লাহর সাথে জিহাদের চেয়ে উত্তম। তবে আল্লাহ বলছে অন্য সময়ে এই 10 দিনের বাইরে যদি কোনো ব্যক্তি জিহাদ করতে যায়, তার সমস্ত মাল সম্পত্তি নিয়ে, জান নিয়ে, এবং জান মাল কোনোটাই ফেরত না আসে, ওই ব্যক্তি ব্যতিক্রম, তার আমল উত্তম হয়ে যাবে। কারণ তার কিছুই ফিরে আসে না, দুনিয়া কিছু নেই, না মাল সম্পত্তি আছে নাকি জীবন আছে। ওই আমলটা আবার যেখানে হোক উত্তম হয়ে যাবে। তার মানে কি এখান থেকে দুটো জিনিস বোঝা গেল। যদি শুধু জিহাদ হয়, গাজী হয় ফিরে আসলো এই 10 দিনের বাইরে, গাজী মানে শহীদ হয়নি, জীবিত হয়ে ফিরে আসলো, সমস্ত মাল সৎকা দান করে দিয়ে আল্লাহ রাস্তায়, তবুও তার আমলটি এই 10 দিনের নেক আমল সময়ের চেয়ে উত্তম হবে না। অথবা কোনো ব্যক্তি মাল সম্পত্তি নিয়ে যায়নি, শুধুমাত্র যুদ্ধ করতে গিয়ে এই 10 দিনের বাইরে জীবনটা উৎসর্গ করে দিয়ে চলে আসছে, জিহাদ করতে গিয়ে জীবন উৎসর্গ করে দিয়ে শহীদ হয়ে চলে আসছে, মানে গেছে আল্লাহ কাছে, চলে করতে আসলো, বলে তার আমল চেয়েও আল্লাহ রাস্তায় এই 10 দিনের নেক আমলের চেয়ে উত্তম হবে না। তোমার দুটি একসাথে হতে হবে, সমস্ত মাল সম্পত্তি আল্লাহ রাস্তায় খরচ থেকে জিহাদ করতে গিয়ে এবং তার জীবনটা উৎসর্গ হয়ে গেছে, এই দুটো গুণ একসাথে পাওয়া গেলে তার আমলটি এই 10 দিনের বাহিরে যদি করে, তাহলে এই 10 দিনের ভিতরে নেক আমল সময়ের চেয়ে উত্তম হবে। ওকে, আপনার ব্যাখ্যার দরকার নেই।